নমস্কার বন্ধুগণ, আজ 29শে জুলাই 2023। আজ শনিবার, মার্কেটে অফ ডে, আজকে উইকেন্ডে, সুতরাং আজকে মার্কেটে কোনো ট্রেডিং চলবে না। কিন্তু আমরা যে কাজটি করি উইকেন্ডে, সেটি হলো আমরা পরের সপ্তাহে সুইং ট্রেড আমরা খোঁজার চেষ্টা করি, যেখানে আমাদের খুব তাড়াতাড়ি একটি সুন্দর গেইন পাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে চলে এসেছি সেই পেজে, যেখানে আমরা ক্যালকুলেট করব যে কোথায় আমাদের এন্ট্রি নেওয়া উচিত হবে। তো প্রথমে চলে যাচ্ছি এখানে। দেখুন, এখানে আপনারা জানেন প্রত্যেক সপ্তাহের মতো একবার ছোট্ট করে বলে দিই যে এখানে আমরা নিফটি 500 ইন্ডেক্স থেকে আমরা সব স্টকগুলোকে বেছে নিয়েছি। এখানে তার এলটিপি দেখতে পাই, ফর্মুলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তার 60 ডেজ যে অ্যাভারেজ ভলিউম, সেটাকে আমরা অ্যানালাইজ বার করে আনি গুগল শিট থেকে। এরপরে সেখান থেকে নিই যে কত ট্রেডিং ডেতে, অর্থাৎ গত শুক্রবারে কত ভলিউম হয়েছিল, সেটা ভলিউমের স্ট্রেংথ কত, মানে কত গুণ, অ্যাভারেজের থেকে কত গুণ ভলিউম হয়েছে। এখানে কম, কিন্তু এটাতে দেখুন একের বেশি, অর্থাৎ অ্যাভারেজের থেকে বেশি হয়েছে। আর এখানে মার্কেট ক্যাপ রয়েছে। এবার এখানে আমরা সেটা শর্ট করে নিই। এগুলো তো অনেক ডেটা আমার দরকার নেই, আমার সেখান থেকে বেছে এনে স্টক অ্যানালাইজ করে বেছে নিতে হবে। প্রথমেই অজন্তা ফার্মা আর দেখুন দুটো স্টক পেয়েছি, যেখানে হয়েছে 5,000-এর উপরে মার্কেট ক্যাপ, 5,000 কোটির উপরে, আর ভলিউমের স্ট্রেংথ 13 গুণের বেশি। তো এই দুটি স্টক আমরা পেয়ে গেলাম। এবার এই দুটো স্টককে আমরা টেস্টিংয়ে রেখে দেবো। টেস্টিংয়ে রাখবো কীভাবে, এখানে দেখে নিন। আমরা প্রত্যেক সপ্তাহে যে স্টকগুলোকে আমরা বেছে নিই, আমাদের যদি আপনারা দেখতে চান পুরোনো ভিডিওগুলো, তাহলে আমাদের প্লেলিস্টে দেখতে পাবেন। প্লেলিস্টের নাম বোধহয় সুইং ট্রেড দেওয়া আছে। তো এখানে এন্ট্রি প্রাইস কত, কারেন্ট প্রাইস কত, তারপর থেকে হাই কত হয়েছিল, সবচেয়ে হাইয়েস্ট গেন কত হতে পারতো, আর এখন কত পিএনএল চলছে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস কত চলছে। তো এই শিট থেকে আমরা দেখতে পাচ্ছি এই এবারের যে দুটি স্টক, অজন্তা ফার্মা আর ইন্টেলেক্ট, এদের যেহেতু ডেটা আসা এখনও শুরু হয়নি, তাই এদের ঘরগুলো আমি ফাঁকা রেখেছি। এবার এর উপরে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ যে পোর্টফোলিও পিএনএল চলছে, সেটা 7.32। আমরা 10 হয়ে গেলে কিছু স্টক আমরা সাফল করব। যাই হোক, তো এক্সআইআরআর অর্থাৎ অ্যাভারেজ নয়, সিএজিআর অর্থাৎ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, এটাতে কত হচ্ছে না, এখানে হচ্ছে আমরা টোটাল 80,000 টাকা আমরা, এটা ভুল হয়েছে, এন্ট্রি প্রাইস কারণ আছে, এটা একটু বলে দিচ্ছি পরে। আমরা এন্ট্রির সময় আমরা 80,000 টাকা দিয়েছি, 80,340, এখন তার ভ্যালু হচ্ছে 86,000। আমরা এই ক্যালকুলেশনের সুবিধার জন্য এই দুটো আলাদা রাখতে বাধ্য হয়েছি। যাই হোক, এখানে আমরা পরবর্তীকালে সরিয়ে দেবো। তো এখন তার ভ্যালু হয়ে গেছে 86,000, অর্থাৎ 5,876 টাকা প্রফিটে চলছে, এবং সিএজিআর হচ্ছে 134.09। তো এরপরে আমরা এই যে দুটি স্টক আজকে বাছাই করা হলো, তাদেরকে আমরা চার্টে অ্যানালাইজ করে দেখব, চার্টে অঙ্কিত করে রাখবো যে কোথায় এন্ট্রি পয়েন্ট মিলছে, এবং পরবর্তী সপ্তাহে তার পারফরমেন্সগুলো বুঝতে সুবিধা হবে। প্রথমে আগের স্টকগুলো দেখে নিই, যে যেখানে আমরা এন্ট্রি নিয়েছি। প্রথমে ডরলাতে চলে যাব, ডরলা ডেলি চার্ট এগুলো নেব। ডেলি চার্টে বুঝতে পারবো যে 5 মিনিটের চার্ট নয়, সরি ভুল হয়েছে, ঠিক আছে, ডরলা। তো এখানে ডেলি চার্টে বুঝতে পারবো যে ডেলি নয়, 5 মিনিট নয়, ডেলি চার্ট, যেখানে এন্ট্রি লেভেল থেকে অনেকটাই উপরে, পারাস উপরেই আছে, সিএমএস ইনফো উপরেই আছে, আইএক্স নিচে ট্রেড করছে, হালকা নিচে ট্রেড করছে, কালিয়ান যথেষ্ট উপরে, এমএফএল নিচের দিকে এসেছে, ডেসিএম শ্রীরাম বেশ খানিকটা নিচে, আইসিআইসিআই সিকিউরিটিজ উপরে নিচে রেট করছে, ক্রেডিট এসএসসি ঠিকঠাক, ন্যাম ইন্ডিয়া ঠিকঠাক, সানটেক যথেষ্ট ভালো, প্রাজ ঠিকঠাক, সুবেক্স মোটামুটি একই জায়গায়, সাটিন অনেকটা উপরে, ইন্ডিয়া মার্ট একটু নিচে এসেছে, ডিবি কর্প
সামান্য নিচে। আর অজন্তা ফার্মাতে আমরা লাস্ট রেট প্রাইসে আমরা মার্ক করে রাখছি, পরবর্তীকালে দেখব। ইন্টেলেক্টটাও দেখে নিলাম, ইন্টেলেক্টটাও ঠিকঠাক ট্রেড করছে। তার মানে ঠিকঠাক ট্রেড করছে মানে এটা ব্রেকআউট ঘটে গেছে। আমরা এইখানে ট্রেড পাচ্ছি আপাতত লাস্ট রেট প্রাইস। যদি এখানে একটু 646-এর কাছে রিট্রেস করে তাহলে সুন্দর এন্ট্রি মিলবে। যাই হোক, আমাদের চার্ট যা বলবে তাই আমরা করব, আমাদের ডেটা যা বলবে তাই করব। তো আজ এই পর্যন্ত রইল। আপনারা সাবধানে ট্রেড করতে থাকবেন। আর সুইং ট্রেড খুব সাবধানে, খুব শান্তির ট্রেড, কোনো এফএনওর মতো কোনো টেনশন থাকে না, তাই এই ট্রেডটা খুবই শান্তির হয়। তো আপনারা সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক করে দেবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। ধন্যবাদ।